প্রিয় দর্শক, আপনারা যে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখছেন এটি রাজধানীর উত্তর এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাইয়ের বাড়ি। এটি স্থানীয় সূত্রে আমরা জানতে পারি, জুলাই আন্দোলনের যোদ্ধা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। সেই শোক ও ক্ষোভ থেকে দ্রুত উত্তেজনায় রূপ নেয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা উত্তর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করলে সাবেক এমপি হাবিব হাসানের ভাইয়ের এই বাড়িটিতে লক্ষ্য করে আগুন লাগানো হয়। ঘটনার সময় সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস বা অন্য কোনো জরুরি বাহিনীর উপস্থিত ছিল না বলে জানতে পারি আমরা। ফলে আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং বাড়ির ভেতরে প্রায় সম্পূর্ণটাই পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের বাসিন্দারা নিজ নিজ ঘর ছেড়ে নিরাপদ দূরে সরে যান। অনেকেই মোবাইলে এই অগ্নিকাণ্ডের ভয়াবহ দৃশ্য ধারণ করেন, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অগ্নিসংযোগের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা এখনো কাটেনি। হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। কোন দিকে মোড় নেয় এবং ভবিষ্যতে আরও কোনো কর্মসূচি বা বিক্ষোভ দেখা যায় কিনা সেদিকে এখন সবার দৃষ্টি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবারও বলে রাখছি যে আপনারা সকলে হয়তো ইতিমধ্যে অবগত আছেন, জুলাই যোদ্ধা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু সারা বাংলাদেশে একটি ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ, বিশেষ করে ছাত্র জনতার মাঝে। সেই ক্ষোভ থেকেই কিন্তু আমরা জেনেছি যে সারা বাংলাদেশে কম বেশি বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যেমন আমরা খবর পেয়েছি, প্রথম আলো কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, ডেইলি স্টার কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা আমরা শুনেছি এবং এর সাথে সাথে আমরা শুনেছি যে ছাত্র জনতা বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে। মূলত হাদির মৃত্যুর ঘটনার পরপরই সারা বাংলাদেশে একটি আতঙ্ক বিরাজ করছে। আসলে পরিস্থিতি কখন যে কোন দিকে মোড় নেয় সেই দিকেই কিন্তু সাধারণ মানুষ নজর রাখছে।